তোমার কাছে একটা আমানত, তুমি ওই আমানতটা কাকে দিবে, কখন দিবে, কোথায় দিবে, সেটার ফয়সালাও আমি আল্লাহ করে দিচ্ছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি মালিক কাকে ভোট দেব, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি নেই বিচার করতে পারবে, নেই পরায়ণ হবে, যেই ব্যক্তি সুশীল হবে, যেই ব্যক্তি শালীন হবে, যেই ব্যক্তি দাঙ্গা হাঙ্গামা থেকে নিজেকে বাঁচিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবা, যাতে করে দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে। কথা বলো ঠিক না? এটা হলো ভোটের উদ্দেশ্য। কিন্তু অনেক মানুষ উড়ন্তভাবে আমাদেরকে আজকে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। আরে ভাই, জান্নাত কি এতই সহজ? সমস্ত দুনিয়ার ভোট, এই দুনিয়াটাকে যদি 100 বার বিক্রি করি, জান্নাতের একটা ইট কিনা যাবে? একটা ইট কিনা সম্ভব হবে? এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে জান্নাত দিবে, আল্লাহ যাকে চায় তাকে জাহান্নাম দিবে। তুমি কে জান্নাত বিক্রি করার? একটা ভোটের মাধ্যমে তুমি জান্নাত বিক্রি করে দিচ্ছ। তুমি কে? তোমাকে এই ক্ষমতা কে দিল? একটা ভোটের মাধ্যমে তুমি জান্নাত বিক্রি করে দিবে। জান্নাত কি ছেলের হাতের মোয়া যে তুমি চাইলেই জান্নাত বিক্রি করে দিতে পারবে? জান্নাত ছেলের হাতের মোয়া নয়। এই জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চায় তাকে জান্নাত দিবে, আল্লাহ যাকে চায় তাকে জাহান্নাম দিবে। তুমি দুনিয়াতে কাউকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখো না। তাহলে বোঝা যায় যারা আজকে জান্নাতের দোহাই দিয়ে আমাদের কাছে ভোট চাচ্ছে তারা হলো বাটপার। কথা বলুন ঠিক কিনা? তারা হলো বাটপার। বাটপার না হলে অন্তত পক্ষে মানুষের ইমোশন নিয়ে খেলা করা উচিত নয়। জান্নাত এবং জাহান্নাম এটা মানুষের ইমোশন। জান্নাত এবং জাহান্নাম মুসলমান হিসেবে একটা মানুষের চাহিদা, জান্নাত এবং জাহান্নাম মুসলমান হিসেবে একটা মানুষের আকাঙ্ক্ষা, জান্নাত এবং জাহান্নাম একটা মানুষের ইচ্ছা, জান্নাত এবং জাহান্নাম একটা মানুষের সর্বোচ্চ পাওয়া। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যে জায়গার মধ্যে শেষ হয়ে যাবে সেই জায়গার মধ্যে জান্নাত। আর ওই জান্নাত পেতে হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি লাগবে। আর আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি হলো ন্যায় পরায়ণের মধ্যে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি হলো আদলের মধ্যে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি হলো নেই বিচারকের মধ্যে, নেই বিচারের মধ্যে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি হলো রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে। কারণ আমার নবী যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন মদিনাতুল মুনাওয়ারায় একটা মানুষও না খেয়ে ছিল না। আমার নবী যখন ক্ষমতায় ছিল তখন ওই দেশের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় একটা মানুষ ও দুঃখে ছিল না, কষ্টে ছিল না। আমার নবী সবসময় মানুষের খোঁজখবর নিয়েছেন। আর আজকে আপনি রাজ্য ক্ষমতায় বসে দেশের